অমানবিক ঘটনার সাক্ষী শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল। সরকারি হাসপাতালে শিশুকন্যার বমি পরিষ্কার করতে হলো বাবাকে। জরুরি বিভাগে বমি করে ফেলে 5 বছরের শিশুকন্যা। অভিযোগ, শিশুর বাবাকে বমি পরিষ্কার করতে বলে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক। তিনি বলেন এটা রোগীর পরিবারের কর্তব্য। চিকিৎসক তন্ময় সরকার এমনটাই জানিয়েছেন সেই সময় যিনি ডিউটিতে ছিলেন। এমনটা অভিযোগ পরিবারের। ঠিক কি ঘটনা ঘটেছিল জানবো এবং এই ঘটনার পর কড়া ব্যবস্থা নিয়েছে স্বাস্থ্য দপ্তর সেটাও জানাবো। তবে তার আগে শুনবো এই শিশুটির বাবা ঠিক কি অভিযোগ করছেন। 13 তারিখ রাত্রিবেলায় 1টা নাগাদ আমার মেয়ে হঠাৎ অসুস্থ হয়ে যায়, পেটে ব্যথা, একটু জ্বর থাকে, বমি করে। সেই সূত্রে আমি হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ইমার্জেন্সি যখন নিয়ে যায়, ডাক্তারবাবু দেখতে দেখতে আমার মেয়ে ওখানে বমি করে। ডাক্তারবাবু কি করলো, বাচ্চার বাবা কোথায় লোক পাঠাচ্ছে, বাচ্চার বাবা কোথায়, যে বমিটা আমাকে পরিষ্কার করতে হবে। আমার মেয়ে জড়িয়ে ধরে আমাকে কাঁদছে, যে হাতে ইঞ্জেকশন করেছে, আর এইদিকে বলছে বাচ্চার বাবা কোথায়, বাচ্চার বাবা কোথায় বলে খোঁজ করছে। আমি গেলাম, বলছে বমিটা পরিষ্কার করে দিই। বললাম বমিটা আমি পরিষ্কার করবো মানে, তাহলে সুইপার? বলছে আমাদের সুইপার টুইপার নেই, আপনাকেই পরিষ্কার করতে হবে, আপনার বাচ্চা বমি করেছে। বলছে আমাদের সুইপার নেই, আপনি আমার নামে যেখানে খুশি অভিযোগ করতে পারেন। কিন্তু উনি যে ব্যবহারটা রাত্রিবেলায় আমার সাথে করেছেন, আমি মনে করি এটা আমার অপমানযোগ্য এবং তিনি যে ইয়ে করেছেন খুব দুঃখজনক ঘটনা। এটা আমি সুপারের কাছে কালকে আমি লিখিত অভিযোগ করেছি, যাতে সুপার দায়িত্ব নিয়ে দেখেন ব্যাপারটা। আর গোটা ঘটনা ইতিমধ্যেই কড়া পদক্ষেপের কথা জানিয়েছে স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্য দপ্তর কি পদক্ষেপ নিয়েছে জানবো। কিন্তু ঠিক কি ঘটনা ঘটলো, কি এমন হলো যে চিকিৎসক রোগীর বাবাকে বলছেন বমি পরিষ্কার করুন। 2 প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি, বিশ্বজিৎ এবং অয়ন। আমি শুরুতেই বিশ্বজিতের কাছে জানতে চাইবো। বিশ্বজিৎ, দেখো, ঘটনা হচ্ছে যে ওই শিশুটির বাবা যখন শিশু কন্যাটি অসুস্থ হয়ে যায়, সেই সময় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের যিনি চিকিৎসক তন্ময় সরকারের কাছে শিশুটিকে রাতেই তিনি নিয়ে আসেন এবং হঠাৎ অসাবধানতাবশত শিশু কন্যাটি ওই চেম্বারের মধ্যেই হঠাৎই বমি করে দেয়। এবং বমি করবার পরেই যখন তিনি এই কর্তব্যরত চিকিৎসক, তাকে বলা হয় যে তার বমিটা তাকে, যার মেয়ের বমি তাকেই পরিষ্কার করতে হবে। কিন্তু সে তখন বলেন যে যখন সরকারি যেখানে তার জন্য যে গ্রুপ ডি স্টাফ থেকে শুরু করে সুইপার রয়েছে, এতে তো তার কর্তব্য নয়। তখন তিনি পাল্টা উত্তরে যিনি তন্ময় সরকার, যিনি চিকিৎসক, তিনি তাকে বলা হয় যে যেহেতু তার মেয়ের বমি তাকেই পরিষ্কার করতে হবে, সুতরাং সুইপার এখন নেই, সুইপারকে ডেকে পাওয়া যাচ্ছে না। সব থেকে বড় দেখো আশ্চর্যের বিষয়, যে তিনি কর্তব্যরত নার্স, তিনি তখন পাশে দাঁড়িয়ে রয়েছেন, তিনিও কোনো রকম কোনো প্রতিবাদ করেননি। তার ফলে শিশুটির বাবার মান সম্মান হানি হয় এবং হানি হওয়ার পরেই তিনি হাসপাতালের যিনি সুপার তারক বর্মন, তার কাছে একটা লিখিত অভিযোগ করেন। সেই লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তের নির্দেশ দিয়েছেন তারক বর্মন। যদিও এই ঘটনায় তন্ময় সরকার তিনি যেটা জানাচ্ছেন যে এই ঘটনাটা সম্পূর্ণ তাকে মিথ্যা বলে সাজানো হয়েছে এবং তাকে তিনি কোনো মতেই কখনোই বলেননি যে বমি পরিষ্কার করবার কথা। কিন্তু প্রত্যুত্তরে শিশুটির যে বাবা তিনি যেটা জানাচ্ছেন আমাদেরকে যে যেহেতু তার ট্রেনে বা বাসে যদি কখনো বমি করতে হয়, সেক্ষেত্রে তো তাদেরকেই পরিষ্কার করতে হয়, সেই ভেবে তাকেই সেটা পরিষ্কার করতে হবে এবং সেটা একটা হুমকির স্বরে তিনি তন্ময়বাবু বলেছেন বলে এমনটাই জানা যাচ্ছে। একদমই। কিন্তু ট্রেন, বাস আর হাসপাতাল এক হলো। এবং যেরকম আমাদের প্রতিনিধি জানালেন যে পাশের নার্স দাঁড়িয়েছিলেন, তিনিও কোনো প্রতিবাদ করলেন না, অথচ চিকিৎসক বলে চললেন আপনাকেই এটা করতে হবে, এই কাজ অন্য কারো নয়। যে চিকিৎসক তন্ময় সরকার, যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, কি বক্তব্য তার একবার শোনাই আপনাদের। বাচ্চা মানে উনি করেছিলেন, উনি বলছিলেন তাহলে আমি যাওয়ার সময় পরিষ্কার করে দেবো। ওনাকে আমি ইনজেকশন দিয়েছি, ওষুধপত্র দিয়ে বাচ্চাকে স্টেবল করেছি, বমি করছিল, পেট ব্যথা করছিল, স্টেবল করেছি। উনি বলছিলেন যে আমি যাওয়ার সময় আমি এই এটা মানে বমিটা আমি পরিষ্কার করে দিয়ে যাবো। আমি একটু জাস্ট তুলে দিয়েছিলাম, দিয়ে উনি ওইটা মুছে দিয়েছিলেন। তারপরে উনি যদি এটা আমাদের নামে কমপ্লেন করেন, এলিগেশন করে যে আমরা এর দ্বারা করিয়েছি, তাহলে এটা ভুল ঘটনা। ভিডিওতে দেখা যাচ্ছে যে আপনি বলছেন যে ট্রেনে বাসে গেলেও তো বমি পরিষ্কার করেন, তাহলে এখানে কেন করবেন না, এবং আপনি যেখানে খুশি আমার নামে কমপ্লেন করতে পারেন। এই ভিডিও আমার যেহেতু রাত্রে কোনো সুইপার ছিল না, তাহলে আমাকেই বমিটা পরিষ্কার করতে হতো। সুপার জানাচ্ছেন সুইপার রয়েছে, তবে ঘটনা তদন্ত তিনি করবেন। ঠিক আছে, উনি যেটা করুক, কিন্তু সুইপার আমাকে রাত্রেবেলা কোনো আমি ডাকা সত্ত্বেও সুইপার আমি পাইনি। ডাকা সত্ত্বেও উনি সুইপার পাননি, তাই রোগীর আত্মীয়কে বাবাকেই বলেছেন যে বমি পরিষ্কার করতে হবে এবং পাশে দাঁড়িয়ে সমস্তটাই দেখছেন নার্স। আর চিকিৎসক চ্যালেঞ্জ করছেন যার কাছে ইচ্ছা বলুন
পদক্ষেপ করেছে স্বাস্থ্য ভবন। রিপোর্ট তলব করা হয়েছে গোটা বিষয়ের তরফে। ঠিক কি পদক্ষেপ স্বাস্থ্য ভবন করছে আমরা জানবো। অয়ন আমাদের এক প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, দেখো শুভসাচী, এই ঘটনায় রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছে স্বাস্থ্য ভবনের তরফ থেকে। স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম এই ঘটনায় হস্তক্ষেপ করেছেন। তিনি ইতিমধ্যেই রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন নদিয়া জেলার যিনি মুখ্য স্বাস্থ্য আধিকারিক রয়েছেন তার কাছে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে যে কেন এই ধরনের ঘটনা ঘটলো, কেন ওই চিকিৎসক এই ধরনের ব্যবহার করলেন রোগীর পরিবারের সঙ্গে। সেই ঘটনায় গোটা বিষয়টি পূর্ণাঙ্গভাবে প্রথমত স্বাস্থ্য ভবনের তরফ থেকে জানতে চাওয়া হয়েছে এবং পূর্ণাঙ্গ রিপোর্ট আজকের মধ্যেই জমা করতে বলা হয়েছে মুখ্য স্বাস্থ্য আধিকারিককে স্বাস্থ্য ভবনে। এবং এই রিপোর্টে যদি দেখা যায়, একটা প্রিলিমিনারি যে ইনকোয়ারিতে যদি দেখা যায় যে ওই অভিযুক্ত যে চিকিৎসক তন্ময় সরকার তার যদি দোষ থেকে থাকে, সেখানে কিন্তু স্বাস্থ্য ভবনের তরফ থেকে তাকে শোকজ করা হতে পারে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত স্বাস্থ্য ভবন সূত্রে খবর। এবং এই ঘটনায় স্বাস্থ্য সচিব নিজে হস্তক্ষেপ করে গোটা বিষয়টি খতিয়ে দেখছেন এবং পাশাপাশি তিনি জানিয়েছেন যে এই ধরনের ব্যবহার রোগীর পরিবারের সঙ্গে কোনোভাবে রাজ্যের কোনো হাসপাতালে বরদাস্ত করবেন না। তিনি এই ঘটনায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছেন এবং তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। এই ধরনের ঘটনা যে ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে, সেই ভিডিওতে যে ব্যবহার ওই চিকিৎসক করেছেন তা একেবারেই কাম্য নয়, এমনই ভাবে স্বাস্থ্য ভবন সূত্রে জানা গিয়েছে। এবং গোটা ঘটনায় পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছ থেকে। অনেক ধন্যবাদ অয়ন। বিশ্বজিৎ, তোমাকেও অনেক ধন্যবাদ। আর আমরা এই নিয়ে কথা বলেছিলাম সুবর্ণ গোস্বামী, তার সঙ্গে তিনি কি বলছেন এই ঘটনায় শুনবো। এই সভ্য সমাজে, সভ্য দেশে কোনো জায়গাতেই হাসপাতালে প্রিয়জনকে ভর্তি করে তার বর্জ্য, বমি হোক বা অন্য কোনো বর্জ্য বাড়ির লোককে পরিষ্কার করতে হয়, এটা দেখা যায় না। তা আমাদের রাজ্যে এরকম একটা পরিস্থিতি, আমরা বারবার বলছি যে চিকিৎসকের শূন্য পদ, নার্সের শূন্য পদের থেকেও সবচেয়ে বেশি যেটা শূন্য পদে এই মুহূর্তে, সেটা হচ্ছে সুইপার, স্ক্যাভেঞ্জার এবং গ্রুপ ডি স্টাফ, যাদের অভাবে হাসপাতালে স্বাভাবিক যে পরিচ্ছন্নতা, একটা স্বাস্থ্যকর পরিবেশ সেটাই বজায় রাখা প্রায় দুষ্কর হয়ে উঠেছে। কিন্তু সরকারের এদিকে কোনো রকমের কোনো উদ্যোগ আমরা দেখতে পাইনি, গত বাজেটেও দেখতে পাইনি। অথচ সরকার কি নীতি নিচ্ছে, আমার আপনার করের টাকায় আমাদের হাতে একটা করে কার্ড ধরিয়ে দিচ্ছে, সেই কার্ড নিয়ে কর্পোরেট হাসপাতালে যাও, ঝাঁ চকচকে, যেখানে হচ্ছে যে সুইপার 24 ঘন্টা কাজ করছে সেখানে গিয়ে লাইন দাও। আর এখানে যে গরিব মানুষরা, যাদের আর কোথাও যাওয়ার জায়গা নেই, যারা আসতে বাধ্য হচ্ছেন, তারা এসে হচ্ছে তাদের সন্তানের বমি পরিষ্কার করবেন তারা নিজে। এই যে নীতি সরকারের, যে রাষ্ট্রীয় যে স্বাস্থ্য ব্যবস্থা, সেটাকে গোল্লায় তুলে পুরোটাই কর্পোরেট মুখী করে দেওয়া, কর্পোরেটের লাভের জন্য, কর্পোরেটের মুনাফা বাড়ানোর জন্য, এই নীতিটির জন্যই এইসব দৃশ্যে আমাদের দেখতে হয়, এইসব অমানবিক দৃশ্য, এইসব মধ্যযুগীয় দৃশ্য আমাদের দেখতে হয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।